সো আজকে আমরা দেখব আমরা অটোক্যাডে কিভাবে আমাদের একটা সেকশন ড্র করতে পারি। ফার্স্টে আমাদের কাজ হবে অটোক্যাডে ঢোকার পরই যে আমাদের ইউনিট কনভার্সনটা করা। সো ইউনিট কনভার্সনের জন্য আমরা ইউএন প্রেস করব। ইউএন প্রেস করার পরে এখানে আর্কিটেকচারাল করে দেব অ্যান্ড প্রিসিশনটা 0 করে দেব। এরপরে আমাদের ডাইমেনশনটা চেঞ্জ করা লাগবে। সো ডাইমেনশনটার উপর চেঞ্জ করে নিতে পারবো ডি লিখে। এখন আমরা আমাদের একটা ইমেজ ইম্পোর্ট করি। সো ইমেজ ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকেও ইম্পোর্ট করতে পারি, বা আমরা এখান থেকে শুধু ডাইরেক্ট ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্লেস করতে পারি। সো ইমেজটা আমি প্রেস করলাম। প্রেস করার পরে যে আমাদের একটা রোটেশনের অপশন আসছে, ঠিক আছে। সো এই রোটেশনের জন্য আমরা যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করে নিতে পারি, ঠিক আছে। এখন আমাদের ইমেজটা যেভাবে আছে সেইভাবে রোটেট হবে, মানে 90 ডিগ্রিতে। এরপরে গিয়ে আমাদের কাজ আমার কেসে আমার এই রোডটা, মানে পুরো রোড না, আমার এই পুরো ম্যাপটার লেন্থ আমার জানা আছে, সেটা 276.5 ফিট। তার মানে আমার এই টোটালটা যদি 276.5 ফিট হয়, তাহলে আমার এই ইন্ডিভিজুয়ালি এইগুলো আমার জানা আছে সব কিছু। সেই ক্ষেত্রে আমি একবারে একটা লাইন টেনে নিয়ে, মানে ছবিটা তো আমি এখানে ট্রেস করতে গেলে আমার জিনিসটা বেঁকা, তো ছবিটা বেঁকা, প্লাস আমার এই মাপগুলা আমার জানা আছে, কিন্তু ইমেজটা কোয়ালিটি ভালো না। এর জন্য আমি মাপ দিয়ে ডাইরেক্ট ড্র করব, হাতে হাতে ড্র করব। এখন আমার করতে হবে কি, আমার 276 একটা লেন্থের একটা লাইন ড্র করতে হবে। তো আমরা ড্র করে নিই, লাইন টুল সিলেক্ট করে এমনি একটা লাইন ড্র করে নেব। না, এখানে 0.5 ফিট দেবো, 276 ফিট 5 ইঞ্চেস, ঠিক আছে। এন্টার দিলাম। আমার লাইনটা কি অনেক বড় না, আর আমার ইমেজটা তো অনেক ছোটো। সো আমার ইমেজটাকে আগেই আমার আঁকানোর সময় স্কেল আপ করে, বা আগানোর আগেই স্কেল আপ করে নেওয়া দরকার। যার কারণে স্কেল ক্লিক করব, যে কারণে এই পয়েন্টটা সিলেক্ট করে আমি এইদিকে এক্সটেন্ড করছি, ঠিক আছে। হয়ে গেল আমার ইমেজটা বড়। এবার এটাকে সিলেক্ট করে আমরা করব কি, এটাকে মনে করো মুভ করে নামায় নিয়ে আসি। ওকে, এরপর আমার আমরা ইউজ করবো কি পলিলাইন ইউজ করে আমাদের যে এইগুলো না, আমি একটা বিল্ডিং আঁকায় নেব, মানে একটা বিল্ডিং পুরো আঁকায় নেব। সো এই বিল্ডিংয়ে কয়তলা? দোতলা মানে এক ফ্লোরের ডিস্টেন্স আমার 10, তার আর 2 ফ্লোর 20। আর এই মাঝখানে স্ল্যাব আছে কয়টা? একটা দুটা মানে তোমার টোটাল স্ল্যাবের ডিস্টেন্স আমার স্ল্যাবের ওয়েজ আমার 1 ফিট। সো আমার এই টোটালটার ডিস্টেন্স আসতেছে 22 ফিট। আর এই উপরে আমার 3 ফিটের একটা উচ্চতা আছে, সেটা যে ছাদে। সো আমাদের এই উপরে একটা থাকে না, যে 3 ফিটের ছাদের উপর যাতে দেয়াল থাকে, সেই দেয়ালটা। সো টোটাল আমার দাঁড়াচ্ছে 25 ফিট। তাহলে আমি একটা কাজ করবো, আমার পলিলাইন ইউজ করে আমি এখানে 25 ফিট লিখে এন্টার দিয়ে একটা লাইন করে ফেলাই, ঠিক আছে। এরপরে আমার এইদিকে আসবে এইদিকে আমার মাপ 23 ফিট। সো এইদিকে আমার 23 ফিট। তো 23 ফিট আমি এটা মাপ দিয়ে নিই, আর নিচে চলে আসবে এটা দিয়ে, এখানে একটা ক্লোজ করে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এখন আমার করতে হবে কি, একটা অফসেট নিই আমি এটার, সেটা অফসেট নিব। সো এটা সিলেক্ট করার পরে 1 ফিট লিখে এন্টার দিই ভিতর দিকে। ওকে, এটা তো আমার স্ল্যাবের জন্য অফসেটটা নিয়েছি, কিন্তু আমার উপরে তো এদিক নাই। আচ্ছা, ওটা পরে দেখা যাচ্ছে, সাইডেরটা নিলাম মনে করো। ওকে, এবার আমার এখান থেকে আমার 10 ফিট উচ্চতায়, 10 ফিট 10 ফিট হাইটে একটা স্ল্যাব আছে। স্ল্যাবের এটি 1 ফিট। ওকে, গেল। এবার করবো কি, এই জিনিসটাকে এখান থেকে আবার 10 ফিট আবার উচ্চতা আবার মাপতে হবে না। সো এখান থেকে 10 কত,
কিবোর্ডে আমার এই ডাইমেনশন লেখা সিলেক্ট করার ক্ষেত্রে ডাইমেনশন প্রেস করে আমরা লিখতে পারি, ভ্যালু দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এভাবে দেখাবে। এবার হচ্ছে এটাকে কপি করব। সো কপি করার জন্য এটা সিলেক্ট, কপি, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নেব, মানে কর্নার, সেই কর্নারটা গিয়ে এখানে প্রেস করে দিলে আমার হয়ে গেল। এরপর হচ্ছে আমার এই যে এটা না, এটা উপরে উঠাই দিলাম। আর কি হবে, আর হচ্ছে এটা নিচে নামবে, এটা ট্রিম করা দরকার। আচ্ছা গেল। এরপরে গিয়ে এটাও লাগবে না, ট্রিম। এরপরে গিয়ে এই গেল, এটা বসলো। এবার হচ্ছে ট্রিম ইউজ করে আমরা শুধু এই যে এই দাগগুলা ট্রিম করে সরাই ফেলবো। এটা লাগতেছে না, ওকে। এই হয়ে গেল আমার একটা, কি বলা যায়, একটা বিল্ডিং। এই সেম হাইটে এই যে স্ল্যাবটা না সব কটার ক্ষেত্রে একই দিয়েছি আমি। এখন যে যার যেরকম আছে সে সেই রকম করে আঁকাবে। এখন আমার এই স্ল্যাবটা আমি তাহলে কি করতে পারি, আমি লাইন টুলটা নিয়ে এখানে একটা লাইন সিলেক্ট করে এইদিকে এক্সটেন্ড করে দিতে পারি। F8 অন করা আছে, মানে অর্থোগোনাল অ্যালাইনমেন্টটা অন করা আছে আমার, যার কারণে এটা প্রেস করে আমি এখানে ক্লিক করে দিলাম। আপাতত থাকলো, পরে ডিলিট করে দেওয়া যাবে, এটা সিলেক্ট করে, ওকে থাকলো, ওকে। এরপরে গিয়ে আমার এইদিকে আছে 7 ফিটের আর একটা ছোটো বিল্ডিং, ঠিক আছে। তো সেটার জন্য আমি এখানে লাইন টুলটা নিলাম, নিয়ে এখানে লাইন ড্র করি 7 ফিট। আর এই বিল্ডিংটার হাইট হচ্ছে আমার, এইদিকে মনে করো এই স্ল্যাব একটা 10, আর এইদিকে তারপরে গিয়ে আমার এইদিকে উঠছে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 6 ফিট গিয়ে এই 7 ফিট ক্লোজ, ঠিক আছে, ওকে। এখন এখানে একটা কাজ হচ্ছে কি, আমার যে 7 ফিট এই বিল্ডিংটা আছে, এটা মূলত এই যে এই বিল্ডিংটার সাথেই লাগানো, যার কারণে একটা দেয়াল দিয়ে আমার এটা সেপারেট করা। এই 7 ফিটের এখানে একটা গ্রিলের জন্য একটা জায়গা আছে। সো এটা হচ্ছে সেই গ্রিলের স্পেসটা হচ্ছে 2 ফিটে, যে এখানে একটা গ্রিলের স্পেস আছে সেটা হচ্ছে 2 ফিট। এর জন্য এখানে আমি আর কি করবো, আবার পলি লাইন নেব, পলি লাইন টুল নিয়ে একটা লিনিয়ার ডাইমেনশন এটা ইউজ করি, এখানে 2 ফিট দিয়ে নামায় নিয়ে আসি, ওকে। লাইন টুল নেব, এইখানে অ্যাঙ্কর পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট আছে, এখানে ক্লিক করে এইদিকে ক্লিক করে দিলে আমার হয়ে গেল আমার এই যে গ্রিলের যে স্পেসটা, ওকে। আর এইদিকে হচ্ছে আমার এই পাকেটুক হচ্ছে আমার 4 ফিট এই যে এক্সট্রা। এরপরে হচ্ছে এর পাশে আবার একটা বিল্ডিং আছে, যেটা লেন্থ হচ্ছে এদিকে 17 ফিট। সো আমি করতে পারি কি, এই যে এই বিল্ডিংটা আঁকিয়েছি না, এটা কপি করে কর্নার সিলেক্ট করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু আমার এটা তো লেন্থ বেশি বড় হয়ে গেল। সো আমি কী করবো কি, এই জিনিসটাকে ছোটো করে নিয়ে নেবো, এই যে এখানে ধরে তার আগে একটা কাজ করি, যে এখান থেকে একটা ডাইমেনশন এটা নিয়ে 17 ফিট লিখে একটা বড়টা লাইন টেনে নিই। এরপরে গিয়ে হচ্ছে স্কেল টুলটা নিয়ে এটাকে এদিকে স্কেল ডাউন করে দিই। আচ্ছা, এখন আমি যেটা সরালাম না অ্যাঙ্কর পয়েন্টটা, এটার ব্যাকা হয়ে গেছে। সো আমার এইদিকেও এটা সরাতে হবে, যার কারণে আবার এইদিকে 17টা ডাইমেনশন নিয়ে আঁকায় নিয়ে এখানে এই পয়েন্টটাও ইন্টারসেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আমাদের এই
যে সিলেকশনের সময় গ্রিনের অপশন আছে, এটা আমরা যদি ক্লিক করে ধরে রাখি, এটা আমাদের একটা পলিলাইনের মতো কাজ, পলিলাইন না সরি, ল্যাসার টুলের মতো কাজ করে। আর এটা যদি আমরা ক্লিক করে শুধু একবার ইউজ করি, তখন এটা আমাদের এমনি সিলেকশন টুলে হয়ে যায়। এই যখন এই নীল বক্সটা আসে, কখন নীল বক্সটা আসে, যখন আমরা রাইট সাইড দিয়ে লেফট সাইড দিয়ে রাইট সাইডে আমাদের কার্সরটা নেই, তখন নীল বক্স আসে। আর সিমিলারলি লেফট সাইড থেকে রাইট সাইডে উপর দিকে নিচের দিকে, মানে লেফট থেকে রাইটে গেলেই আমাদের নীল বক্সটা আসবে। আর যদি এটা রাইট সাইড থেকে লেফট দিকে নেই, মানে ক্লিক করে রাইট থেকে লেফটের দিকে নেই, তখন এই সবুজ বক্সটা আসে। সবুজ বক্সটার কাজ হচ্ছে, মনে করে এই জিনিসটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, সবুজ বক্সে যদি একটা সবুজ বক্সের একটু ছোঁয়া লাগলে এই জিনিসটা সিলেক্ট হবে। বাট আমি যদি নীল বক্সটা ইউজ করতাম এই ক্ষেত্রে, তখন এই নীল বক্সটার ভিতরে যদি যতটুক থাকে সেটা পুরোটা সিলেক্ট হয়। যদি আমি এইটুক যদি সিলেক্ট না, মানে নীল বক্সের এটা যদি নীল বক্সের পুরোটা যদি নীল বক্সের মধ্যে না থাকে, তখন এটা আমার সিলেক্ট হবে না। সো এটা সিলেক্ট করে নেই, এটাও করে আমরা এখান থেকে এই যে মুভ টুলটা ইউজ করব, ইউজ করে মুভ করে নিয়ে আসবো একেবারে আমাদের। আচ্ছা, এখানে তো আবার আমাদের অ্যাডজাস্ট করা লাগবে না 1 ফিটের। সো এটা আগে 1 ফুট মার্ক দিয়ে নিই, 1 ফিট। ওকে, এরপরে হচ্ছে আমরা মুভ টুলটা দেবো। আমরা মুভ টুলটার পর সিলেক্ট করে মুভ টুলটা নিয়ে প্লেস করে দেবো। ওকে, আর আমার এই এক্সট্রা এটি চলে আসে না, এটা আমরা কি করব, এই যে ট্রিম টুলটা দিয়ে জাস্ট ট্রিম করে দেবো, শেষ। এরপরে এই একই হাইটেই আমার আরেকটা কপি করি আগে, এটা সিলেক্ট করবো, এই কর্নারটা এই সোজা নেমে চলে আসবে এখানে, ইন্টারসেক্ট, শেষ। ওকে, এখানে আমার 35.5 মানে 35 ফিট 5 ইঞ্চ এই সোজা একটা বিল্ডিং আসবে আরেকটা। আর সেটার আবার বেসটা কিন্তু আবার 35.5 ফিট না, সেটা হচ্ছে 34 ফিট। সামনে তো আমার একটা ঝুল আছে। সো এখানে আমার কী করবো, আবার সেই একই পলিলাইন ইউজ করে এখানে আমরা চলে যাই 34 ফিট সোজা উপরে। এটার বক্সের মধ্যে আমরা নিয়ে আসি, গেল। এই যে দেখা যাচ্ছে কি, এই যে এই জিনিসটার কথা বলছি, এটা সামনের দিকে একটু এক্সট্রা একটু ঝুল আছে, ঠিক আছে, বারান্দা। এটা আমরা বক্স করে দিয়েছি না। সো এখন আমরা কী করবো, এটা একটা অফসেট বানাই নেই। অফসেট না বানিয়েলেও আমাদের হবে, বাট অফসেট বানালেও হয়, ইজি। 1 ফিট লিখে এন্টার দিয়ে হয়ে গেল অফসেট ভিতরের দিকে। এরপরে গিয়ে আমরা কী করব, ট্রিম করে দিই, শেষ। লাইনটা সিলেক্ট করে এক্সটেন্ড করে দিই। ওকে, আর এখন আমার স্ল্যাব সহ, মানে স্ল্যাবের এখান থেকে শুরু করে এই দিকেরটা এক্সট্রারও কত আসবে, তাহলে 34 যদি এদিকে নেই, তাহলে আমার এদিকে থাকে কত, আরও 1 ফিট 5 ইঞ্চের একটা মুভ এইদিকে এক্সট্রা অ্যাড হবে, ঠিক আছে। সো সেই জন্য আমরা করব কি, লাইন টুলটা নেব। আমরা চাইলে একবারেই উপর দিকে ড্র করে আসতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আগে একবারে ড্র করে ফেলাই। এই সোজা আসবে, এদিকে আসবে কত, 35 ফিট 5 ইঞ্চ। এবার এটা নিচে চলে আসলো। আচ্ছা, এই পর্যন্তই আসবে, গেল। ওকে, এখন আমার এটার আবার একটা আসবে, কি বলে, অফসেট আসবে ভিতরের দিকে। সো অফসেট 1 ফিটের একটা অফসেট হয়ে গেল। এখন করব কি, আমরা ট্রিম টুলটা নেই, এটা ট্রিম করে দিই, এই পাশ লাগবে না আমাদের। ওকে, এটা তো জোড়া লেগে যাবে, তার কারণে আবার জোড়া লাগাই দেবে।
জোড়া, সিমিলারলি এটাও জোড়া লেগে যাবে। আচ্ছা, এই গেল, ঠিক আছে। আবার সিমিলারলি এইদিকেও আমার এটা মিশে যাবে, কারণ এটাও একসাথে, না এটা আলাদা থাকবে, আলাদা থাকবে না, একসাথে মিশে যাবে। আচ্ছা, পরেরটা পরে। এই যে আমার এই দিক পর্যন্ত কাট, সেটা কেটে দিই, ট্রিম টুলটা নিয়ে সিলেক্ট করে ডিলিট। সো এরপরে গিয়ে আমার এখানে দেখছি কি এই যে এইখানে না, এটা একটা কাটা, জানলার জন্য যদি কাটা হয় সেটা আমাদের, আর জানলার ভিতর থেকে এইদিকে হচ্ছে আবার একটা পিলার আছে। এই পিলারটা কতটুকু আছে? 2.5, মানে 2 ফিট 5 ইঞ্চ ভিতরের দিকে। 2 ফিট 5 ইঞ্চ যদি ভিতর দিকে হয়, তাহলে আমার এখান থেকে 2 ফিট 5 ইঞ্চ একটা মার্কের দিয়ে নিই, এখান থেকে এইদিকে 2 ফিট 5 ইঞ্চের একটা মার্কার। ওকে, তাহলে এখানে আমার আরেকটা পিলার হবে। তাহলে আরেকটা পিলার যদি হয়, তাহলে এই একটা পিলার আমরা লাইন ড্র করে নিই, এই একটা লাইন। এরপরে কি এটার ভিতর দিকে অফসেট 1 ফিটের গেল, এটা ডিলিট করে দিলে হচ্ছে। ওকে, আর এই যে এটা দেয়ালটা, এটা আমার এখানে ব্যালকনির এখানে একটা জানলা আছে, সেটা হচ্ছে কতটুকু উপরে? 3 ফিট উপরে। তো 3 ফিট উপরের জন্য আমার 3 ফিট মার্কার দেবো। এরপরে গিয়ে এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত ক্লোজ করে দেব, এটা ডিলিট। আর উপর থেকে নিচে নামবে, এটা কিন্তু আবার কনক্রিটের সাথে থাকার কথা, যার কারণে মানে এই যে কনক্রিটের ছাদ ঢালাইয়ের সময় একবারে ঝুল লাগাই দেয় না, একবারে ঢালাইয়ের সময়। সো এই পর্যন্ত এখানে আমার এটা মিশে যাবে। তা এটা আমার নেমেছে হচ্ছে কত? এটা 4 ফিটে উপরে আছে, তাহলে 4 ফিট আগে একটা মার্কার দিয়ে নিই। আবার এটা থেকে 4 ফিট, কিরে 4 ফিট। ওকে, তো এখানে আবার জয়েন করে দিলেই হচ্ছে, গেল। এইদিকেও 3 ফিট, ঠিক আছে। এবার হচ্ছে ট্রিম টুলটাই নিব, ট্রিম টুল নিয়ে এখানে আমরা এটা সরাই দেব, এটাও লাগবে না, এটাও লাগবে না, আর এটাও লাগবে না, গেল। এই গেল হচ্ছে আমার সামনের ব্যালকনি। আর ভিতরে আর কিছু আছে? ভিতরে মূলত আমার দেখি ইমেজটা, কনক্রিট সিমে, ঠিক আছে, আর কিছু নাই মনে হয় আপাতত এখানে। এবার হচ্ছে আমরা ড্রেনটা ড্র করব। ড্রেনটা আমার এইদিকে হচ্ছে কত দেখাই, এইদিকে 6 ফিট, 6 ফিট একটা 4 কোণা বক্স, তার মধ্যে ভিতরে নেমেছে হচ্ছে কত 0.5 ফিটের একটা ভিতরে, মানে সব সাইড দিয়ে 0.5 ফিট একটা ভিতরে আমি এটার থিকনেস কমাই দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমার যদি ওই কথা হয়, আমরা পলিলাইনটা ইউজ করি। ড্রেনটা আবার আসে হচ্ছে আমার এখান থেকে 1 ফিট ডিস্টেন্সে, 1 ফিট। তাহলে এখান থেকে নিচে নামবে হচ্ছে 5, এই সাইডে যাবে হচ্ছে 6, উপরে যাবে 6, এই সাইডে এসে যেখান দিয়ে অ্যাড মিশে যাবে। একটা জিনিস কি দেখা যাচ্ছে, যে এখানে আমি হাতটা দিয়ে এখানে নিয়ে আসছি, তখন হচ্ছে এখানটা ইন্টারসেকশন পয়েন্ট দেখাচ্ছে। কারণ আমি একটু উপরে গেলেও ক্লিক করলে ওই পয়েন্টে ক্লিক হবে, আবার
মানে ওইটা ফিক্স পয়েন্ট হয়ে গিয়েছিল। সো আমার এই যে এই দিক দিয়ে আবার 1 উপরে আছে, ঠিক আছে? সো ওর জন্য আমি এখানে নিচে 5 নিয়েছি। এখন এই টোটালটাকে সিলেক্ট করে পলিলাইন ইউজ করলাম না, বিষয় না। আচ্ছা, অফসেট ক্রিয়েট করব, যেটার পয়েন্ট ভিতরের দিকে হবে। পাঁচ ইঞ্চ সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি, যে ব্লু সিলেকশনটা, তাহলে শুধু ওই ব্লু বক্সে সিলেক্ট হবে। অফসেট 5 ইঞ্চি, এন্টার। ভেতরের দিকে এখানে যদি পলিলাইন সিলেক্ট করতাম না, তাহলে আমার এই যে এই বক্সটা একবারে সব সিলেক্ট হয়ে একটা রেক্ট্যাঙ্গেল ভিতরে সিলেক্ট হতো, তখন আর এক্সট্রা আমার এইগুলো কাজ করা লাগতো না। এখন আবার ট্রিম টুল ইউজ করে আমার কী করা লাগবে, এগুলো ট্রিম করা লাগবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ফার্স্ট হাফ এইটুক। এরপরে আসি হচ্ছে আমাদের রাস্তা। 30 ফিট 5 ইঞ্চের একটা রাস্তা। তো আমরা এখান থেকে লাইন টুলটা নিতে পারি। রাস্তাটা হচ্ছে এই যে এটা না, এটা হচ্ছে একটু নিচে আসছে, তাহলে এটা নেমেছে হচ্ছে আমার 0.5 মনে হয়। নিচে দেখাই, আমার এই যে এই রাস্তা কিন্তু এখান থেকে সোজা এদিকে চলে গিয়েছে না, তো এখান থেকে এটা কিন্তু নিচে আছে। তো আমার এটা 0.5 নিচে নামাতে হবে। আমরা এটা মার্ক করি, এখান থেকে কত, 30 ফিট 5 ইঞ্চের একটা মার্ক, এতখানি। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে নামবো কত, নামবো হচ্ছে 5 ইঞ্চের নামবো। ও, ওখানে সিলেকশনটা হয়ে গেছে, আমাদের পয়েন্টটা সিলেক্ট করা লাগবে আগে। সিলেক্ট না, লাইন টুল, পয়েন্ট 5 ইঞ্চের নামবে, সাইডে আসবে কত, আমরা এখানে করবো কি, এই যে এখানে সাত দিয়ে নিচে নিয়ে আসবো, এই যে চলে আসলো, স্কেপ। এবারে উপরে ডিলিট করে দিই, লাইন টুল ফিক্স করে দিলাম। এবার ট্রিম টুল ইউজ করে এইটুকু আমরা ট্রিম করে দেবো, শেষ। কারণ আমাদের এই বিল্ডিংটা কিন্তু আবার একটু আবার সেই একই লেভেল দিয়ে এই বিল্ডিংটা, তাহলে এবার হচ্ছে আমরা এই বিল্ডিংটা আঁকাবো। এখানে আমাদের প্রথমেই বিল্ডিং যেটা আছে সেটা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চের একটা বিল্ডিং, যেটার লেন্থ। তাহলে আমরা লাইন টুল পলিলাইন ইউজ করি, 12 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, এবার এই লাইনটা উপরে চলে যাবে কত, উপরে গিয়েছে 10 + 1 মানে 11 ফিটের একটা উচ্চতায়, 11 ফিট। এইদিকে আসবে, এখানে এসে চোরা লেগে যাবে, তাই তো? তাহলে যে এখান থেকে চোরা লাগাই দিলাম, এই তো দিলাম। এখন হচ্ছে আমার আবার এর ভিতরে আবার অফসেট ক্রিয়েট করতে লাগবে, তাহলে সিলেক্ট করে আমরা অফসেট 1 ফিট দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে আমার বিল্ডিংটা এমনি ড্র করলাম, ঠিক আছে। বাট এখন তো আমার এই এক্সট্রা এই দিকে চলে গেছে না, তো আমার এটা কী করতে পারি, লাইন নিয়ে এদিকে এক্সটেন্ড, এদিকে এক্সটেন্ড, নামাই দিয়ে বাকিটুকু আমরা ট্রিম করে দেবো। যেমন এখান থেকে সিলেক্ট করে এই প্রথমে ট্রিম, শেষ।
এই পর্যন্ত ওই একানো। আমি এইদিকে চাইলে একটা কলাম দিতে পারি। এইদিকে মনে হয় টিন ও যা এইদিকে হচ্ছে আমার শাটার ছিল, দোকানের শাটার, মানে চার দোকান ওর কিছুর দোকান, ওইদিকে শাটার ছিল, তাই এইদিকে দেয়াল কাটা। আচ্ছা গেল। এরপরে আমার এই যে বিল্ডিংটা, এটা আমরা টোটালটা নিতে পারি একবারে, বা আমরা অর্ধেক অর্ধেক করেই করতে পারি। সো অর্ধেক অর্ধেক এটা একটা স্কুল, মানে স্কুলের, আচ্ছা এটা হচ্ছে পিছন দিকে, এটা পিছনে আছে। আর এই যে এটা না, ওয়েট, আচ্ছা এখানে আমি আমার টপ ভিউর হেল্পটা নিই, ঠিক আছে। এখানে আমার এইটুকের মাপটা কত আমরা সেটা দেখে নিই আগে। এখান থেকে ক্লিক শুরু করে এই যে এই পর্যন্ত 98, ঠিক আছে। তাহলে 98 যদি হয়, তাহলে আমার এখানে যোগ করি 35 প্লাস 62 কস টু 97, বা 97 না 98 হবে, ওইটা এখানে মনে কিছু ফ্র্যাকশন ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার টোটাল এইটুকের মাপটা নেওয়া। এই পাশটা হচ্ছে এই যে ব্যাক সাইড, তাহলে এই ব্যাক সাইডে এটা যদি পড়ে, তাহলে এটা হবে কি আমাদের হালকা, মানে এই পাশে জানলা যদি হয় সেটা হালকা হবে, আর এই পাশে জানলা আছে সেটা একটু ডার্ক হবে। ওর জন্য আমার এই যে ম্যাপ ছবিতে দেখো, আমি আঁকানোর সময় এখানে হচ্ছে জানলাগুলো হালকা দিয়েছি, আর এই পাশে জানলাগুলো ডার্ক দিয়েছি। আর এই স্ল্যাবটা কিন্তু সেম লেভেলেই থাকবে, কারণ এই স্ল্যাবটা আমার এই পুরো একটা ঢালাই হলে কি সব একটা লেয়ারেই থাকে, আর কাটাটা পড়ছে আমার এক সাইড দিয়েই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি কি, আমরা তো আমাদের যে এটা এই একই লেভেলেই আঁকানো, যার কারণে আমরা এই যে এগুলো কপি করে এটা একটা কপি করি, ঠিক আছে। কপি করে এই পাশে নিয়ে আসি। আচ্ছা এখানে আরেকটা ই আছে, এটা এখানে থাকুক। এইখান থেকে এখানে 0.5 বলে 5 ইঞ্চের একটা গ্যাপ আছে, তাহলে সেই গ্যাপটাও দিতে হবে। এদিকে 5 ইঞ্চের গ্যাপ গেল। এবার হচ্ছে এই জিনিসটাকে সিলেক্ট করে আমরা মুভ করে দিই, ড্র্যাগ, আর এই পয়েন্ট এসে প্লেস। আচ্ছা গেল, আমাদের উপরের এই পার্টটা লাগবে না, ডিলিট, লাইন টুল, সোজা নামবো, এখান থেকে সোজা এই উপর উঠাই দেই। আর এইদিকে আমার বাড়বে, এদিকে এক্সটেন্ড হবে কত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে আমার, প্রথমে আসবে 35 আর তারপর 62। এটা সেপারেটলি না করে আমরা একবারে, সেপারেটলি করলেও সমস্যা নাই, আমরা এখানে লিনিয়ার আগে ড্র করে নিই 35, এদিকে 35 ফিট। ওকে, এবার হচ্ছে এই জিনিসটার পয়েন্টটা সিলেক্ট করে আমরা এখানে মিক্স করে দেব, আর এই সোজা একটা লাইন টানবো, কারণ আমাদের এই সোজা একটা লাইন আছে। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল করে দিই, বাট এই লাইনটা কিন্তু হালকা হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর স্যার একটা জিনিস বলেছে কি, যে দেয়াল আর স্ল্যাব এটা যাতে আমি সেপারেট করি। স্ল্যাব সবসময় একই একটা সোজা লাইন যাবে স্ল্যাব, ঠিক আছে। স্ল্যাবের মধ্যে কোনো এই দেয়ালের ইটা আসবে না। এদিকে আবার 62 ফিটের একটা লাইন টানি, রেক্ট্যাঙ্গেল ক্লোজ করে দিই, ঠিক আছে। আর এই লাইনটাকে এদিকে এক্সটেন্ড করলেও হয়,
সিমিলারলি এগুলোরও এক্সটেন্ড করে দিই। গেল, মাঝখানে এই জিনিসটা হবে না, বাট এখানে যেটা অ্যাঙ্গেল আছে ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থাকবে। ওকে ওকে, আমরা এখানে ইনফরমেশন দিচ্ছি না, তাহলে ইনফরমেশনের মধ্যে আমার পড়ে কি, জানলা পড়ে, 5 ফিটের জানলা পড়ে। জানলাটাকে এখন দেবো, হ্যাঁ দিয়ে ফেলে। 5 ফিটের জানলা, এক পাশ থেকে 10 ফিট ডিস্টেন্সে, 10 ফিট ডিস্টেন্সে সব কটার মাঝখানে। পলি লাইন ইউজ করি, 5 ফিট, 5 ফিট, সোজা 5 ফিট, সোজা 5 ফিট ক্লোজ। এরপরে হচ্ছে মাঝখানে হচ্ছে আমার একটা বার আছে, সরি ভুল করেছে এখানে, এইটা সিলেক্ট হবে, সিলেক্ট, মুভ, ওকে সেন্টার ওয়াইজে আছে। এবার করব কি, আমরা মার্কিং করি ফেলাই। ফার্স্ট জানলা 6 ফিট দূরত্বে আছে, 6 ফিট। তারপরে তাহলে এটাকে কপি করে মুভ করে নিই। ফিট অন করা আছে, আচ্ছা এটাকে আমরা এই সোজা প্লেস করব। জানলা মূলত আমাদের 3 ফিট উচ্চতায় হয়, ঠিক আছে, তো আমরা এখানে র্যান্ডমলি একটু বসাই দিই, সমস্যা নেই। ওকে, এরপরেরটা হবে, এটাকে আমরা চাইলে এখানে মুভ করে নিয়ে আসতে পারি 10, ঠিক আছে। এবার এটাকে কপি, পুরোটাকে কপি করি, ঠিক আছে, কপি করে যে সিলেক্ট, এই সোজা নামবে, পেস্ট, আবার এই সোজা আসবে, পেস্ট, আবার একটা জানলা এখানে আসবে, শেষ। কিলো লক করে না কেন? আচ্ছা, এইটার সাথে কিন্তু রেফারেন্সে আসছিল, বাট এখানে এসে কিন্তু এটা দূরে চলে গেছে না, যার কারণে ওটা প্রথমে আসছিল না। এরপরে গিয়ে এই উপরের এইটুক সিলেক্ট করে আমরা ডিলিট, হয়ে গেল আমাদের প্রথম জানলার সিরিজ। এরপরে এই দুইটা জানলা মনে করে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, বাট এই যে এই দুইটা জানলা দিলাম না, এই দুইটা হবে হালকা, অনেক হালকা, সো এটা আমরা এখান থেকে পরে অ্যাড করে চেঞ্জ করে দেবো। আমার একটা প্রবলেম হচ্ছে এখানে, এখানে আমি ইনফরমেশন অ্যাড করতে পারি কিভাবে, আমার জানলা আর এই বিমটা কিন্তু, স্ল্যাবটা কিন্তু সেম লেয়ারে নাই। তাহলে আমি করব কি, এই যে জানলাটা প্রথমে, স্ল্যাবটা তো মনে করো সবচেয়ে ডার্ক লেয়ার হবে, মানে সবচেয়ে মোটা লাইন হবে, প্লাস মানে ট্রান্সপারেন্সি অনেক বেশি হবে, বাট এই জানলাগুলার ইটা বলে থিকনেসটা, লাইন ওয়েটটা অনেক কম হবে এই বিফ স্ল্যাবের তুলনায়। সেক্ষেত্রে আমার এইটা তারপরে গিয়ে হচ্ছে সেকেন্ড কোনো একটা লেয়ার সিলেক্ট করবো, যে দেবো যেটার লাইন ওয়েটটা একটু কম হবে, তার এই যে এটা না, এই জানলাটা এটা সবচেয়ে কম হবে, কারণ এটা সবচেয়ে দূরে আছে এই ম্যাপের মিশের মধ্যে, ইমেজ অবজেক্ট কাস্ট প্রজেক্টের মধ্যে সবচেয়ে দূরে কিন্তু এই দুইটা জানলাই। ওকে,
এর পরের কাজ হচ্ছে আমার এই জানলা এটা গেল, এখানে আমাদের একটা হবে, এটা আমরা অফসেট দিয়ে করতে পারি। কত দেব, 1 ফিটের একটা অফসেট, এন্টার গেল। এই সাইডে আর কিছু আছে? আচ্ছা, এই সাইডের অফসেটটা আসে নাই, এটাকে কপি করে নামাই নিয়ে আসি। গেল। আর এখানে আবার এই লাইনটাও না, এই লাইনটা কিন্তু এই যে এই জানলার যে লেয়ার, সেই লেয়ারে এই লাইনটা, তাহলে এই লাইনটাও কিন্তু একই ঠিক ইসের মধ্যে হবে। আমি জানলার নিচে ওটা দিয়ে দিই। আর এখানে একটা এন্ট্রেন্সের দরজা হবে ওপাশে, এটাও এই একই লেয়ারে হবে, তাহলে দরজাটাও পলি লাইন সেন্টারে, মানে কেচি গেট থাকে না, ওই কেচি গেটের মতো কিছু একটা ছিল স্কুলে, এটা এন্ট্রেন্স গেট। আচ্ছা, এটাকে অফসেট 1 ইঞ্চের, 1 ইঞ্চ কম হয়ে যায়, 2 ইঞ্চের অফসেট থাকুক, ঠিক আছে। নিচে নামাই গেল। এইগুলো সব একই লেয়ার থাকবে, আর এটা আর ডিফারেন্ট লেয়ারে। ট্রিম ইউজ করে এটা সরাই দেবো, এটা সরাই দেবো। ওকে, এবার হচ্ছে আমার এই বড় বিল্ডিং, এবার হচ্ছে আমাদের এই বড় বিল্ডিংটা করার জন্য আমাদের এই যে এখানে দেখতে হবে কি কয়টা তালা আছে, 1 2 3 4 5 6। আমরা এই 6টা তালার জন্য, ফ্লোরের জন্য আমরা একটা ফ্লোর বানানোর পরে সেটাকে কপি পেস্ট করে দিতে পারি। সো এখন আর এই যে দেখা যাচ্ছে কি এখান থেকে এটা নিচু গেছে, নিচু গিয়ে তারপর আবার উপরে, এই নিচে নামছে হচ্ছে আমাদের আবার 1 ফিট, ঠিক আছে, 1 ফিট নিচে গিয়ে আর আবার এখান দিয়ে সেই একই লেভেলে উঠে গেছে, তাহলে এখান দিয়ে আমরা 1 ফিটকে নামাই দিই। আর এইটুকের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 15, এই যে এইটুকের মাঝখানে ডিস্টেন্স 15 ফিট আছে। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে কি, আমি যে 19.5টা না, এটা আমার এই সাইড থেকে এই ডিস্টেন্সটা না, কিন্তু এখানে একটা কলাম হবে, সেই কলাম থেকে এই পাশের ডিস্টেন্সটা হচ্ছে আমার 19.5 হওয়ার কথা। তাহলে এখানে একটা কলামের জন্য আমার অফসেট দিতে হবে, অফসেট 19.5, এন্টার। এই গেল হচ্ছে আমার এই ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। এখানে একটা আর্ক আছে, সো এই আর্কটা আবার এখান থেকে 3 ফিট নিচে আছে, এখান থেকে এইটুকে 3 ফিট, এখান থেকে এইটুকে 3 ফিট, আর মাঝখানে আর্ক। সো এটা ড্র করার জন্য আমরা করব কি, আগে একটা 3 ফিট টু 3 ফিট লাইন ড্র করে নিই, এখান থেকে 3 ফিট আসলো না, এটাও ক্লোজ করে দিই। ওকে, এবার আমরা এই আর্ক টুলটা সিলেক্ট করে, প্লেস হয় নাই, আর্ক টুলটা সিলেক্ট করে এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করে এই যে বোঝা যাচ্ছে যে এখানে একটা উঁচু নিচু করলে এটা গোল হচ্ছে, ঠিক আছে। এখানে একটা পয়েন্ট সিলেক্ট করা লাগতো, সমস্যা নেই, এটাও ট্রিম করে দেওয়া যাচ্ছে, ট্রিম ট্রিম গেল হচ্ছে আমার আর্কটা। আর কি বাকি আছে আমার এখানে বাকি আছে এই স্ল্যাবটা, ঠিক আছে। এখানে কি একটা ভুল করলাম, ভুলটা হচ্ছে এইখানে 10 কত ফিটে আমার এটা স্ল্যাবটা নিচ্ছি, এটা তো মানে টোটালটাই 11 ফিট হয়ে গিয়েছে। হ্যাঁ,
সো এটা আমার 10 ফিট লেভেলে হবে। সো 10 ফিটে এখান থেকে 1 ফিট কত আসে? কি হলো, আমার লাইনটা এখানে হওয়ার কথা ওখানে হয়, বেঁকা হয় কেন? 1 ফিট। ওকে, একেবারে এই মাথা পর্যন্ত আসবে। তাহলে আমার ভুল হয়েছে কি, আর এটা 3 ফিট আরও নিচে আসবে আরো। তো আমরা কী করতে পারি, এটা সিলেক্ট করলাম, এখানে লাইন আছে সেটাও সিলেক্ট করি। এবার এটাকে মুভ টুল সিলেক্ট করে এইখানে প্লেস করে দিলেই হচ্ছে। ঠিক আছে, ওকে। এই যে এই দাগটা না, এটা হালকা হবে, এই দাগটা এটা অনেক পিছনে আছে। আর কিছু এখানে এখন এটা ট্রিম দিয়ে চলে লাগাই দিই। আচ্ছা, আর এই পাশে কলাম দিয়েছি। এখন করব কি, আমি শুধু কপি করব আর পেস্ট করব। কপি করব, একটা কর্নার সিলেক্ট করব, এই কর্নারে গিয়ে পেস্ট, 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, আর একটা 6টা গেল আমার 6তলা বিল্ডিং। এখন এই 6তলা বিল্ডিংয়ের এখানে না আবার একটা আছে, এটা এক হয়েছে, মানে যেটা স্লোপ ঢালু বৃষ্টির জন্য। তাহলে এখানে 1 আছে, আর এইদিকে নামবে হচ্ছে আমার হাফ, এখানে 0.5, এখানে 1। তাহলে এটা 1 থাকুক, আর এখানে আমার 0.5 একটা মার্কিং দিই। আচ্ছা, হইল, গেল। এবার এই পয়েন্টটা সিলেক্ট করব, এখানে একটা লাইন সিলেক্ট করতে হবে, এখানে মিডল বরাবর, মাঝ বরাবর কই, সেন্টারটা এখানে থাকার কথা। এই যে সিলেক্ট গেল। ঠিক আছে, এবার হচ্ছে এখানে এই লাইনটা সিলেক্ট করে আর এখানে একটা বসাই দিই, এখান থেকে আবার একটা লাইন ড্র করি, মানে সেপারেট লাইন ড্র করা যাবে এখানে। আচ্ছা, এবার এটাকে এই কর্নার পয়েন্টে নামাই দেবো। সিমিলারলি এটাকেও এই পয়েন্টে নামাই দেবো। ট্রিম টুলটা নেব, আর ম্যাক্সিমাম যা যা লাগবে না সব ডিলিট। আচ্ছা, এই গেল। এরপরে গিয়ে আমাদের লাগবে কি, এরপরে এখানে আছে আমাদের উপরে পোস্ট প্রসেসিং। আচ্ছা, এবার আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা ছোট রুমের মতো আছে, মানে রুম বা কি ছাদে যাওয়ার কিছু একটা হবে। তো সেটার হাইট হচ্ছে 6 ফিট। এই যে এই জিনিসটা, এই ঘরটা, আর এর পিছনে আর একটা ঘর আছে, সেটা হচ্ছে এই পাশেই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের 2 ফিট উপরে। 2 ফিট কোথা থেকে, এই যে এই স্ল্যাবের এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত হচ্ছে 2 ফিট, আর এখান থেকে শুরু করে এখান দিয়ে হচ্ছে 6 ফিট। সো আমরা করব কি, এখন এখান দিয়ে শুরু করে লাইন নেই, এই পয়েন্ট থেকে শুরু করে এখানে 6 ফিট লিখে এন্টার দিয়ে এখানে চলে আসবো, আর এখান দিয়ে এসে ক্লোজ করে দেব। গেল। এই লাইনটা মুছে দিতে হবে এখান দিয়ে। গেল। আর হচ্ছে আবার একটা লাইন টুল নেব, এই সেখান থেকে শুরু করে 2 ফিট উপরে চলে আসবে এই পর্যন্ত।
ক্লোজ। এরপর এটার উপরে আবার 1 ফিট উপরে, ঠিক আছে, এখান থেকে 1 ফিট উচ্চতায়, আর এর টোটালটার লেন্থ হচ্ছে কত, টোটাল লেন্থ হচ্ছে মানে 10-12, এখানে 1 ফিট হাইটে এই গেল, ঠিক আছে। আমরা দেখি এইটার লেন্থ কত আসছে, 11। তাহলে এটা যদি 11 হয়, আমরা এই টুকরে 10 করে নেব। আর এই লাইনটা জয়েন করে দিলে হচ্ছে গেল হাফ। আর এখানে আবার এইদিকে আবার উঠবে 2, সেন্টার দিয়ে উঠাই দিই 2 ফিট। ক্লোজ। এটা যদি হয় আমার 21.5, তাই তো, 21.5 ফিট। তাহলে এটাকে আমরা যদি দুপাশ থেকে কত কত কাটবো, 1 করে কেটে ফেলে, তাহলে -2 কত, 19.5। তাহলে এটা 9 হবে, যেটা 19.5 হবে। তাহলে 9টা ড্র করি, 19.5, সরি 19 ফিট 5 ইঞ্চে গেল। এবার এটার সেন্টার পয়েন্ট কই থেকে ড্র করলাম, গেল, যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুল, সিলেক্ট, এটার সেন্টারে সিলেক্ট প্লেস। আচ্ছা, এবার করবো কি, লাইনটা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে, সিলেক্ট, প্লেস, ডিলিট, লাইন টুল, কানেক্ট। ওকে, সো এবার হচ্ছে আমাদের টেক্সচার দেওয়ার পালা। এখানে মনে হয় আর কিছু নাই অ্যাড করার, কাজ শেষ আমাদের। এখন শুধু টেক্সচার অ্যাড করব। আর একটা জিনিস কি, আমাদের এখন লেয়ারও অ্যাড করা লাগবে। লেয়ার অ্যাড করার জন্য আমরা এখানে লেয়ারে যাব। কি লেয়ার লাগবে আমাদের, ফার্স্টে আইডেন্টিফাই করা লাগবে। আইডেন্টিফাই করবো, এই যে ইমেজটা থেকে যাই, এই বিল্ডিংয়ের যেগুলো কাটা হয়েছে সব একই লেয়ারে। তাহলে এটা 1 লেয়ার, এটা সেম লেয়ার, এটাও সেম লেয়ার, এটা সামনেরটুক সেম লেয়ার, এটাও কাটা সামনে সেম লেয়ার। আচ্ছা, একটা লেয়ার তৈরি হবে, গেল। এরপরে আরেকটা লেয়ার আসবে, কিসের লেয়ার, এইখানের এই পাশটা একটা লেয়ার আসবে। এটা মনে হয় সামনে, যদি এটা 5 ফিট পিছনে আছে এইটা, তাহলে আমরা ধরি এইটা যদি 5 ফিট হয়, তাহলে আমাদের এই জানলাটাও একই লেয়ারে থাকবে 5 ফিট। আর এখানে তাহলে 5 ফিট দূরত্বে দুইটা জিনিস আছে, তাহলে সে দুইটা লেয়ার। এরপরে আর একটা কি আছে আমাদের, এখন দেখি। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই জানলাটা, এইটা যত দূরে আছে, এই যে এইটা না, এটা তার চেয়ে একটু বেশি দূরে আছে।
তাহলে একটা লেয়ার হবে এইটার জন্য, আর একেবারে পিছনেরটার জন্য আরেকটা লেয়ার, তাহলে মোট 4টা লেয়ার। তাহলে এই ফার্স্টেরটা লেয়ারের নাম দেবো হচ্ছে একেবারে ফ্রন্ট, না লেয়ার 1ই থাকুক, লেয়ার 1 ব্র্যাকেটে লিখি এফ আর ফ্রন্ট। লেয়ার 2, লেয়ার 2 নাম দেব কি, লেয়ার 2 হচ্ছে আমাদের ওই শুধু জানলা আর ওই ব্যালকনির মতো যে জায়গাটা, লেয়ার 2 দেই 5 feet ইনওয়ার্ড, 5 feet ইনওয়ার্ড, মানে 5 ফিট ভিতরের দিকে, 5 ফিট 20 ফিট, তাহলে ওটা 10 ফিট। ওকে, এই লেয়ার 2টাতেই হচ্ছে 10 ফিট, 10 ফিট ইনওয়ার্ড। এখানে রিনেম লেয়ার 10 ফিট ইনওয়ার্ড। এরপরে আসবে হচ্ছে আমার 20 ফিট ইনওয়ার্ড, ফিট ইনওয়ার্ড। আর লেয়ার 4টা হবে কি, লেয়ার 4 হবে এটা সবচেয়ে ব্যাকে না, এই টোটালটা আমার 98, তাহলে আমার যদি এই পর্যন্ত কাটা হয় তাহলে আমার ওর পর্যন্ত কত আসে, 49, তাহলে 40 বা এরকম সেট ধরে নিই। লেয়ার 4 হবে হচ্ছে 40 ফিট গেল। ওকে, এখন আচ্ছা গেল, মানে যে যার ম্যাপে অনুযায়ী যে কতটুকু ডিস্টেন্সে থাকতে পারে জিনিসটা, সেটা তার আন্দাজ মতো বা যদি মেজার করা থাকে সেই মতো সেটা দিবে। আচ্ছা, আমাদের ফ্রন্ট লেয়ারটা হবে কি সবচেয়ে বোল্ড, তাহলে বোল্ড হতে গেলে আমরা ফ্রন্ট লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে ডিফল্ট লেয়ার থেকে আমরা এটা বাড়াই দেবো কততে, এটা বাড়াই দেবো 60.6 মিলিমিটার। এরপরে হচ্ছে আমাদের লেয়ার আছে কি, পরের লেয়ার হচ্ছে আমাদের লেয়ার 2, সেটা লেয়ার 1 থেকে তো আমি চেঞ্জ করছিলাম, লেয়ার 4 হবে। ওকে, আচ্ছা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এটা নেম লেয়ার 3। ওকে, লেয়ার 1 গেল, এবার লেয়ার 2টা আসি। লেয়ার 2 হবে আমাদের সেকেন্ড থিকনেস সহ যে লাইন, তাহলে এটা আমি দিতে পারি 40। ওকে, এরপরে আসে হচ্ছে আমাদের লেয়ার 3, লেয়ার 3 হবে থার্ড থিকনেস লাইন, এটা কত দিচ্ছি 40, তাহলে এটা আমি দেবো 30। ওকে, আর লেয়ার 4 মানে লাস্ট লেয়ার হবে থিনেস্ট, সো এটা দিই আমি 20। ওকে, আচ্ছা আগে দেখি আমাদের এই লাইনের উপর বেস করে আমাদের জিনিসটা কীরকম দেখায়। ও আরেকটা জিনিস, আমাদের তলে বেজ লাইন দিতে হবে না,
তো পেজ লাইনের জন্য একটা পলিলাইন নেই, নিচে নামি হচ্ছে আমাদের এখানে কত নামা যায়, 5 ফিট নামবো, সোজা চলে যাবো একেবারে এই মাথায়, এখান থেকে ইন্টারসেক্ট করে ক্লোজ। এটা হচ্ছে আমাদের 0-তে। আচ্ছা, মোটামুটি আমাদের ছবিটা আঁকানো কমপ্লিট। এবার হচ্ছে আমাদের টেক্সচার দেওয়ার পালা। তো আমাদের কী কী টেক্সচার কোথায় কী হবে সেটা আগে সিলেক্ট করে নিই। যেমন এইগুলা সব একই লেয়ারে আন্ডারে যাবে না। গেল। এরপরে কি আছে, এটা। এরপরে আছে হচ্ছে আমাদের এইটা, এরপরে আছে এইটা, এরপরে এখানে আমাদের কোনো উইন্ডো মনে হয় নাই না। এরপরে এই ট্রেনটা হবে, আচ্ছা এখানে ড্রেনের এখানে তলের পার্টটা মিসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা আমরা পরে ঠিক করে নেব। এই পুরোটা সেম লেয়ার, বাট এইটা হবে না, সো শিফট চেপে উল্টা দিই। এখানে এটা সিলেক্ট করি, তারপরে গিয়ে এটা আনসিলেক্ট করে দিই। না হচ্ছে না, এখানে আমরা এই পাশে সিলেকশন, ব্লু সিলেকশন এটা ইউজ করতে, ঠিক আছে, ওকে। আর কিছু এখানে আছে, এই যে লাইনটা এটা হালকা হবে, এই লাইনটা হবে আবার এই লেয়ারের সাথে, ঠিক আছে, সমস্যা নাই। আর কিছু এইটা যেমন সিলেক্ট হবে, এটারও বেস সিলেক্ট হবে, ওকে। এটাকে এখন আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিই, ঠিক আছে, ফ্রন্ট লেয়ার দিয়ে দেখি কীরকম দেখায়। বেশি ঠিক দেখাচ্ছে না, কমাই দিই। কত দিয়েছি, ফ্রন্ট লেয়ার 60, আর লাস্ট লেয়ারটা হবে 18। লেটস সি এভাবে করলে কীরকম দেখায়। এটা সিলেক্ট হবে, আর হবে কোনটা, এই ফার্স্টের এই জানলাটা দরজাটা, এখান থেকে এটা হবে সেকেন্ড লেয়ার। ট্রিম টুল, থিকনেস আরও কমানো লাগবে, লাইনগুলো মোটা। আচ্ছা সমস্যা, দেখি পরে থার্ড লেয়ারে যাচ্ছে এই জানলাগুলা, থার্ড লেয়ার। আর এই যেগুলো যাবে বিম, এটা যাবে ফোর্থ লেয়ার। কোনো চেঞ্জেস মূলত দেখা যাচ্ছে না, এখানে একটু কাজ করা লাগবে। তাহলে এটা যাবে সেকেন্ড লেয়ারে, এটা যাবে থার্ড।
দেখা যাক এই ফোর্থ যে লেয়ারটা সেটা আরও চিকন করে দিই কীরকম দেখায়। এখান থেকে আমরা ভ্যালু করে দিই ফার্স্ট লেয়ার না লাস্ট লেয়ারটা ভ্যালু আমরা করে দিই 80%। ও সরি, কোনটা চেঞ্জ হলো? এখানে আবার উল্টা কাজ হয়, ট্রান্সপারেন্সি ভ্যালু কমাইলে বাড়ে, বাড়লে কমায়। আমার ফোর্থ লেয়ার লাগবে, ফোর্থ লেয়ারে ট্রান্সপারেন্সি চাই আমি। এখানে চেঞ্জের অপশন আছে। আচ্ছা, ফোর্থ লেয়ারে ট্রান্সপারেন্সি আমি চাচ্ছি এখানে 50%। হ্যাঁ, কমেছে, দ্যাটস বেটার। আচ্ছা, এটাকে প্রিন্ট করলে কীরকম দেখাবে একটু দেখি তো। এক্সপোর্ট পিডিএফ, সেভ। আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখলাম, প্রিন্ট করে দেখা যাচ্ছে কি আমাদের এই লাইনের যে থিকনেস এটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে এই লাইনগুলো বোঝা যাচ্ছে না। এর জন্য লাইনের থিকনেসটা আরও কমায় দিতে হবে। আচ্ছা, আমি এখানে লেয়ারটা নিজের মতো অ্যাডজাস্ট করে নিয়েছি, যে আমার থিকনেস যেহেতু আমার যখন একটু থিকনেসটা যে সময় একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি কমায় দিয়ে আমি ট্রান্সপারেন্সি হালকা একটু কমায় দিয়েছি। বা যেমন এই লেয়ার 4টা আমার ক্ষেত্রে আমি 50% কমায় দিয়েছি। লেয়ার 3-র ক্ষেত্রে আমি লেয়ার 3 কিন্তু বেশি কমে গেছে, এটা একটু বাড়ায় দিতে হবে। এটা করতে হবে আমার 40%, 40, হ্যাঁ 40। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে। এরকম অ্যাডজাস্ট করে নিয়ে লেয়ারটাকে যে যার মতো বানায় নিতে হবে। ওকে, এবার এটাকে আমি একটু প্রিন্ট করে দেখি কি রকম দেখায়। এক্সপোর্ট এস পিডিএফ, সেভ, ইয়েস। আচ্ছা, আমি আগে যেটা করছি এটা ডিলিট করে দিই। এখন আমরা টেক্সচার অ্যাড করব। আমাদের টেক্সচার আছে কোথায় কোথায়? এইগুলায়। এখানে আমার গ্রিল আছে, সিমিলার। এখানে গ্রিল আছে, গ্রিল নেই।
এখানে আছে কি, এখানে হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে হ্যাচ আছে, এখানে হ্যাচ, এখানে হ্যাচ। তাহলে আমরা ফার্স্টে কোন দিক দিয়ে আগাই? আমাদের হ্যাচটা দিয়ে আগাই। হ্যাচের জন্য আমরা এখানে হ্যাচ সিলেক্ট করে আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আর এখান থেকে হচ্ছে আমাদের হ্যাচটা সিলেক্ট করা ঠিক আছে। এখানে হচ্ছে ভ্যালু বাড়াই দিতে হবে, ভ্যালু আমরা বাড়াই দিয়ে হচ্ছে 10 করলে কীরকম হয়, আরও বাড়াতে হবে 50। ওকে, অ্যাঙ্গেলটা হবে আমাদের 45 + 45, তাহলে হচ্ছে 135, সরি হ্যাঁ 135। হ্যাচটা একটু কমবে, ওকে। এবার ঠিক আছে। আচ্ছা, ট্রিম টুলটা ইউজ করি, সরি। ওকে, এই গেল একটা হ্যাচ, আর এইটার হ্যাচটা হবে আরও হালকা, আর এটা পিছনে। হ্যাচ সিলেক্ট, এটাও কারো হবে। হ্যাঁ, আর ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, ক্লোজ। এবার ঠিক আছে। আর কিছু আছে এখানে হ্যাচ দেওয়ার, এই যে এখানে হ্যাচ আছে গ্রিল, ওকে। আর এটা ঘুরবে কত 180, সো এটাকে আমি যদি 90 ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে 45 ডিগ্রি অ্যাড হবে, গেল। আর এই স্পেসটা বেড়ে যাবে, গেল, ওকে। ক্লোজ এন্ড অ্যাপ্লাই, ওকে। সো এবার হচ্ছে আমরা আমাদের কংক্রিটের হ্যাচটা দিই, স্ল্যাবগুলো সিলেক্ট করি, এখান থেকে চলে যাবো আমরা যে এ আর কন, ঠিক আছে, কন সিলেক্ট তো করলাম, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভ্যালুটা না কমাই দিতে হবে। কংক্রিটের ক্ষেত্রে হয় কি, কংক্রিটের টেক্সচারটা যত কমানো হয় তত ঘন দেখায়, যত জুম বাড়ানো হয় তত জুম আউট হয়ে যায়, মানে যত স্পেস বেড়ে যায় জিনিসগুলোর। আচ্ছা, সিম্পল কংক্রিট গেল। এবার হচ্ছে আমরা টেক্সচার সিলেক্ট করবো ইসে, ও এটা আমাদের কংক্রিট তো আরও আছে, এই যে এটা কংক্রিটের না, হ্যাঁ, স্কেপ। এরপরে আবার হ্যাচ সিলেক্ট হবে, ও এখানে হচ্ছে আমাদের এইটা আবার হালকা হবে, পিছনে এই দাগটা, তাহলে এটা 2 লেভেল প্লেয়ার 2-তে যাবে।
আর কোনো ওয়াল আছে? এটা ওকে, এটা গেল। এখন আমাদের এটার হবে কি, হ্যাচ 45 ডিগ্রি হ্যাচ ভ্যালু বাড়াতে হবে 50 ঠিক আছে। ট্রান্সপারেন্সি বাড়াই দিতে পারি, কমাই দিতে বাড়াই দিই একটু। আচ্ছা, এই জিনিসটা কেমন মনে পড়লো যে এই দাগটা এটা হালকা হবে। এই দাগটা আবার এখানে একটা অবজেক্ট পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, নামাই দিই। ওকে, আমার কাজ প্রায় শেষ। সো এখন আমার কি দিতে হবে, নিচের হ্যাচ আর গাছ ডিলিট। আমাদের এই রাস্তাটার থিকনেস হবে কত? রাস্তাটাকে আমরা দেবো হচ্ছে লেয়ার ফ্রন্টেই, এইটুকু হচ্ছে লেয়ার ফ্রন্টে। আর কি আছে লেয়ার ফ্রন্টে? এই পার্টটুকু লেয়ার ফ্রন্টে আসবে। ওকে, এবার এটাকে আবার পিডিএফ বানাই, দেখি কিরকম দেখায়। সেভ, ইয়েস। হুম, একটু বোঝা যাচ্ছে যে এই যে এটার থিকনেস হচ্ছে, এটার থিকনেস কম, তারপরে কি এটার থিকনেস আরও কম, এটার থিকনেস আরও কম, এটা দেবো ওইটা বোঝা যায়। কিন্তু যে আমরা যখন টেক্সচার দিয়েছি না, টেক্সচারটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে। ওকে, সো এই গেল আমার সেকশন আর লেয়ার বানানো তো দেখালাম। এবারে আর এখানে কোনো কাজ নেই, এটাকে এখন কপি করতে হবে কীরকম করে, এরকম করে সিলেক্ট করে সুন্দর মতো কপি করে আমাদের একটা ফাইলে নিয়ে যেতে হবে, নতুন না সরি,
আমরা এই স্টার্টে গিয়ে যে কোনো এই ফাইলটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে একটা সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট করে শেষ করে দিতে হবে। এর মধ্যে আমার এলিভেশনও আছে, এলিভেশনটা কই? এই এলিভেশনটা তো মনে করো এই গাছপালা আঁকাইলাম, সিলেক্ট হইলো ফ্রিজ গেল। এলিভেশনের ক্ষেত্রে আমার কি কি কাজ বাকি আছে, এখানে আমার এই সামনে পিছনে লেয়ারটা বোঝানো, যেমন এইটা আমার পিছনে আছে, এখানে আমার লেয়ার বানাতে হবে, এখানে কয়েকটা যে এই জিনিসগুলো পিছনে আছে সেগুলোকে পিছনে লেয়ারে দিতে হবে। এখানে মেনলি এইটাই পিছনে আছে, আর এই গ্রিলগুলো আমার জানলাগুলো আমার হালকা করতে হবে, আর স্পেশালি আর কিছু নাই, শুধু এইটুকুই আছে। এলিভেশনে সবই তো সামনে থাকে। এই এলিভেশনের কাজটা আমি কপি করি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে এসে ডাইরেক্ট প্লেস, সিলেক্ট, স্কেল, সিলেক্ট বড়, ডিলিট। ওয়েট, এটা আবার এখানে আসার পরে আবার আনগ্রুপ হয়ে গিয়েছে। কন্ট্রোল ভি, পেস্ট, গ্রুপ, কপি, আচ্ছা গাছটা রিপ্লেস করে দিলাম, ওকে সেভ। সো এই ছিল মূলত আমার সেকশনের কাজটা।